নমস্কার। আজ নিয়ে এসেছি আপনাদের সাথে অন্য একটা রেসিপিটার জন্য আমার প্রয়োজন বিষ-কচু। তো বিষ-কচুর রেসিপি এটা। তো কচুটাকে ভালো করে কুড়িয়ে ধুয়ে পেস্ট করে কষিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি সম্বারের জন্য রেডি করে নিয়েছি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচুনো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটা পেস্ট্রিতে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা আমি ঢেলে দিলাম। তার মধ্যে দিয়ে দিব 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরও একটু সময় ধরে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমার তার মধ্যে দিয়ে দেব কচুটাকে আমি একটু টানিয়ে রেখেছিলাম আগের থেকে। তো এই কচুটা আমি দিয়ে দেব। তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। তার মধ্যে দিয়েছি আমি শিমের বিচি। তো শিমের বিচি দিয়ে আমি কচুটাকে দিয়ে নিয়েছি। কচুটা রান্না হতে হতে আমার শিমের বিচিটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবেই আমি আজকের কচুর রেসিপিটা বানাচ্ছি। তাতে আমি দেব মাংস। তো মাংসটাকে আমি ধুয়ে রেখেছি। আপনারা চাইলে আগেও কষিয়ে নিতে পারেন। তো আমি এখানে কচুটা একটু কষিয়ে নিয়েছি মশলাটার সাথে। তারপর মাংসটা দিয়েছি। দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখেছি। ততক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে মাংস থেকে জল ছেড়ে দেবে। দেখুন আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটাকে এইভাবে আমি আর একটু স্টিম কমিয়ে ভেজে নেব। ভেজে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার মাংসটা থেকে জলও ছেড়ে দিয়েছে আর মাংসটা কি সুন্দর হয়েছে। কিন্তু এই ঝোলটা আমি রাখবো না, এই ঝোলটাকেও একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এভাবে আমি বিষ-কচু দিয়ে মাংস দিয়ে রান্না করেছি।